সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আছি সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে, যমুনা নদীর তীর রক্ষা প্রকল্পের চায়না বাঁধে। দেখেন কত সুন্দর, পূর্ব সাইডে যমুনা নদী এবং পশ্চিম সাইডে বিস্তীর্ণ অঞ্চল বালু ফেলে ভরাট করা হয়েছে এবং পাশাপাশি এখানে আছে হলো উইন্ড মিল, যেটা আমাদের এদিকে মানে প্রচলিত না। ইউরোপ চায়না এই সমস্ত উইন্ড মিল তৈরি করা হয়েছিল। এখন আমাদের দেশে এই চায়না বাঁধের পারে বিদ্যুৎ উৎপাদনের জন্য উইন্ড মিল তৈরি করা হয়েছে। দেখেন সুন্দর উইন্ড মিল দাঁড়িয়ে রয়েছে এবং পাশে সুন্দর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজ যমুনার চরগুলো জেগে আছে। সারি সারি নৌকা বাঁধা আছে ঘাটে। ওই দূরে দেখা যাচ্ছে একটি ট্রলার যাচ্ছে। এই চায়না বাঁধটা অত্যন্ত মনোরম। এখানে বিকালে যদি আপনারা আসেন আপনাদের মন ভরে যাবে। পূর্ব প্রান্তে যমুনা নদীর পাগল করা হাওয়া এবং পরিবেশ, সব কিছু সুন্দর একটি পরিবেশ। এই দেখেন, প্রাকৃতিকভাবে এটা তৈরি করা হয় নাই, কিন্তু মানুষ সৃষ্টি তৈরি, তারপর অনেক সুন্দর হয়েছে। এটা সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য সরকার বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে এই বাঁধটা তৈরি করেছে, যাতে যমুনা ভাঙ্গন সিরাজগঞ্জ শহর পর্যন্ত না যায়। এবং এই বাঁধ তৈরি হওয়ার পর এই অঞ্চলটা একটি পর্যটন অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিকেলে এই অঞ্চলে আসতে সুন্দর লাগে, মনোরম পরিবেশ, সুন্দর হাওয়া এবং যমুনা নদীর তীরে বসে যমুনার বুকে নৌকাগুলো ছুটে যাচ্ছে তাদের গন্তব্যে। আর ওই দূর দূরান্তে দেখেন কি সুন্দর, শত শত একর জুড়ে তৈরি হয়েছে চর এবং সেই চরের সবুজে আচ্ছাদিত হয়ে গেছে কৃষকের ফসলের মাঠ। এই চরাঞ্চলের একমাত্র পরিবহন ব্যবস্থা হচ্ছে নৌকা। দেখেন ছোট বড় অনেক নৌকা যমুনার বুকে চলাফেরা করতেছে। অনেক অনেক সুন্দর। এরকম সুন্দর পরিবেশে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। আজকের এই বিকালটা সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি, হ্যাঁ, কল্পনাতীত এত সুন্দর। আপনারা যারা না আসছেন তারা আসলে বুঝবেন না এখানকার পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য, এটা অকল্পনীয়। আজকের বিকেলটা সুন্দরভাবে কাটছে আমাদের এই সুন্দর একটি প্লেস আসার কারণে। এখানে অনেক পাথর দেখা যাচ্ছে। এই পাথরগুলো আসলে নদী শাসন করার জন্য ফেলা হয়েছে। এখানে কত নৌকা, এখানে আমি আগেই বলেছিলাম এখানে আসলে এই যে দূরের চর দেখা যাচ্ছে, এই চরের ভিতরে অনেক মানুষের বসবাস। এই মানুষগুলো তাদের একমাত্র পরিবহন ব্যবস্থায় নৌকা। শহর থেকে এসে এই নৌকা করে তারা পেয়ে ওই দূরে দেখা যাচ্ছে একটা ঘাট আছে, ওই ঘাটে নেমে তারপর উপরে ওই দিকে ওই চরের অনেক গ্রাম আছে, সেগুলোতে মানুষ যাতায়াত করে। অনেক গ্রাম, অনেক ইউনিয়ন আছে এই চরগুলোতে। সুন্দর সুন্দর ডিঙ্গি নৌকাগুলো তাদের যাতায়াতের বাহন, একমাত্র বাহন। এবং দেখেন এই বাঁধের পার ঘেঁষে কত সুন্দর করে তৈরি করা হয়েছে এই উইন্ড মিলগুলো। আর বিকেলবেলায় অনেক মানুষ এখানে আসে পর্যটক হিসেবে বেড়ানোর জন্য। আপনারা যদি এখানে আসতে চান তাহলে সিরাজগঞ্জ শহর থেকে
এখানে আসতে পারবেন। আর সিরাজগঞ্জ এসে তারপরে এখানে আসতে হবে বিকালবেলায়। অনেক সুন্দর একটি জায়গা। আসলে এই জায়গাটা এত নান্দনিক, এত সুন্দর, এটা ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন নদীর পানি, যমুনা নদীর পানি, মনে হয় সাগরের তীরে আমরা এসেছি, সাগরের মতো মনে হচ্ছে। আর এই নদীর ওই পারে হচ্ছে যমুনার বুকে জেগে ওঠা একটা চর, যে চরের যাতায়াতের জন্যই এই নৌকাগুলো ব্যবহার করা হয়। ওই নৌকা একটি ট্রলার যাচ্ছে, ওই নৌকার পরেই এই ট্রলারগুলো বালি নিয়ে যায়। এখান থেকে যমুনার যে সিলেকশন বালি আছে, যেগুলো দিয়ে মানুষ বাসা বাড়ি বিল্ডিং বানায়, এই চর থেকে সাধারণত ড্রেজারের মাধ্যমে কেটে তারপর এগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা শহর সহ বিভিন্ন শহরে। দেখেন এই বাঁধটা কত সুন্দর করে বাঁধা হয়েছে, এবং বাঁধের তীরে অনেক ধরনের গাছ আছে। তো এখন আমরা যাব এই চায়না বাঁধের আরেক সাইডে একটি পার্ক তৈরি করা আছে, সেই পার্কে। চলেন বন্ধুরা, আমরা এখন সেই পার্কে যাই।
এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর দেখেন আপনারা সুন্দর পার্ক। এখানে একটি পরীর মূর্তি বসানো আছে, অনেক সুন্দর ফোয়ারা। পানি, পরীর পুকুর পানি বৃষ্টির মতো ছড়ে পড়ছে। বন মানুষের ছবি সুন্দর করে এরা মূর্তি বানিয়ে রাখছে। বন মানুষের হাতে গিটার। মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। দেখেন ভিতরে একটি ফুড কর্নার আছে, এখানে চা কফি সহ বাচ্চারা আসতে পারে, বাচ্চাদের বিভিন্ন ফুড আইটেম পাওয়া যায়। আসরের আজান হচ্ছে। এখানে দেখেন বন্ধুরা, এখানে মিনি চিড়িয়াখানাও আছে, মুরগি, সুন্দর ময়ূর দেখা যাচ্ছে। ব্ল্যাক মুরগি এখানে। খরগোশ, মোরগ ডাকতেছে। এখানে দুইটা পাখি দেখা যাচ্ছে, আমি কি পাখি সেটা বলতে পারবো না। দর্শকবৃন্দ আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওইদিকে রাজহাঁস আছে, দেখাবো আপনাদেরকে আমি। কাকট গাছ, এক যমুনা নদীর পাড়ে সুন্দর করে এই পার্কটি তৈরি করা হয়েছে। সিরাজগঞ্জের শহরের অত্যন্ত কাছে এই পার্কটা। এখানে কিছু অ্যান্টিক গাড়িও ছিল, এটাকে সাজিয়ে রাখা হয়েছে। এখন অনেক পুরাতন একটা গাড়ি এখানে আছে। পার্কে এখন দর্শনার্থীর ভিড় খুব একটা নেই, তার একটু পরে দর্শনার্থীদের ভিড় বাড়বে। একটা বাঘের মূর্তি দেখা যাচ্ছে, ভাস্কর্য। বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে একটা চিত্রা হরিণের ভাস্কর্য আছে। ছোট একটা পুকুর, তার সাইডে বেশ কিছু রাজহাঁস দেখা যাচ্ছে এখানে এই পার্কের ভিতরে। রাজহাঁসগুলো দাঁড়িয়ে আছে।
সুন্দর একটা ছাতি বানানো হয়েছে। চলেন বসি বন্ধুরা, ছাতির নিচে একটু বসে কথা বলি। আজকে সারাদিন আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখালাম যমুনার পার, যমুনার পূর্ব পার, যমুনা পূর্ব পারের পার্ক সহ এই আজকের এই চায়নাবাদ সিরাজগঞ্জে এসেছি আমরা। এখন চায়নাবাদ সিরাজগঞ্জের পাশেই কি সুন্দর শিশু পার্ক আছে, পৌর শিশু পার্ক। এখন আমি সেই পার্কের ভিতরে, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে, তাই এখন চলে যাব। যাওয়ার আগে আবার আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও করার উৎসাহ প্রদান করবেন। আগামীতে আরও যেন সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাতে পারি। সেই বন্ধুরা আমার সাথেই থাকেন। আবারও অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আগামীতে যাতে এই ভিডিওতে সেই ভুলগুলো না হয় সেই বিষয়ে আমি সচেতন থাকবো। সবাইকে ধন্যবাদ।